কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিমুন। যখন আমি মূসা কালিমুল্লাহকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অতঃপর তোমরা তার প্রস্থানের পরে বহু বৎসরকে নিজেদের উপাস্য রূপে গ্রহণ করেছিলে, আর প্রকারান্তরে তোমরা এক একজন বড় বড় জালেম। মূসা কালিমুল্লাহ তাদেরকে সাথে নিয়ে বহু বৎসর পূজা থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহ তাআলার কাছে নিজে ক্ষমা প্রার্থনা করে বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। মূসা কালিমুল্লাহ যখন রবের কাছে হাত তুললেন, ও রব, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের সকলকে যদি তুমি আযাব এবং গজব দিয়ে শেষ করে দাও, তোমার পক্ষ থেকে আনিত কালিমা কার কানে আমি পৌঁছাবো, তুমি তাদেরকে মাফ করে দাও। আবার আল্লাহ মূসা কালিমুল্লাহর দোয়া শুনে বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিক। ও মূসা, তোমার দোয়ার প্রেক্ষিতে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, যেন করে তারা লাআল্লাকুম তাশকুরুন, পরবর্তীতে শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হতে পারে। আমি আল্লাহ আবার তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নিলাম। আল্লাহু আকবার। প্রথম ইহুদিরা যে অভিশপ্ত জাত, গরুর বাছুর পূজার মাধ্যমে শিরক শুরু করে তারা। নাম্বার 2, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার ছত্রছায়ায় 1948 সালে সম্পূর্ণ বেআইনিভাবে ফিলিস্তিনের স্বাধীন ভূমি দখল করে এই জারস, এই রাষ্ট্র জবরদখলপূর্বক ইসরায়েল নামক রাষ্ট্রের তারা ঘোষণা। 1948 সালের আগে পৃথিবীতে ইহুদিদের কোনো বিশেষ বসতি ছিল না, আর ইহুদিদের মাথা গুজাবার কোনো ঠাইও ছিল না। এরপর থেকে আজ অবধি ফিলিস্তিনের উপর চেপে বসে ফিলিস্তিনের জমি জবরদখল করে তাদের উপর জমি দখল, বাড়িঘর ভাঙচুর এবং তাদেরকে বাস্তুচ্যুত করার পরে জেরুজালেম দখল করলো মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। এবং আজ অবধি এই পাগল ট্রাম্প ঘোষণা দিল পৃথিবীতে সবচেয়ে দৃষ্টিনন্দন একটা পার্ক এবং বিচ তৈরি করবে গাজাবাসীর এই হাজার হাজার শহীদের রক্ত মিশ্রিত এই জনপদটি। আল্লাহ তাআলা মুসলমানদের রক্ত রঞ্জিত এই ট্রাম্প এবং তার দোসরদের ভয়ঙ্কর পরিণতি দেখি আমাদের কলিজাকে ঠান্ডা করে দিক। সকলে বলে আমিন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাপুরুষ জাতি হিসেবে উল্লেখ করলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ মুসলিম সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি যারা, তাদের সামনে ইহুদিদেরকে কাপুরুষ বলে উল্লেখ করলেন, চিহ্নিত করলেন এবং তাদেরকে সবচেয়ে অবুঝ, সবচেয়ে বেওয়াকুফ জাতি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। প্রকৃতপক্ষে এই ইহুদিরা আল্লাহর চেয়ে তোমাদেরকে তারা বেশি ভয় করে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে কোনো যখন স্লোগান দিতাম, কোনো মিছিল করতাম 5 আগস্টের আগে, আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে রিক্সার পেছনে, টেম্পুর পেছনে, চায়ের দোকানে, টি স্টলে আমরা দাঁড়িয়ে থাকতাম। নির্দিষ্ট সময় 5টা, 4:30, 4:30 জাস্ট টাইম একজন ভাই কোনো এক প্রান্ত থেকে আওয়াজ দিল, নারিয়ে তাকবীর। বলেন না, নারিয়ে তাকবীর। নারিয়ে তাকবীরের স্লোগান শুরু হলো, আর পিঁপড়ার মতো এট এ টাইম একসাথে জড়ো হয়ে যে এলাকায় মিছিলের সিদ্ধান্ত, ওই এলাকাকে প্রকম্পিত করতে 1 মিনিট দেরি হতো না। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা সেই কথাই মূলত এখানে বলেছেন, বলে যে আল্লাহর চেয়ে তারা তোমাদেরকে বেশি ভয় করে। লাআনতুম আশাদ্দু রাহবা ফি সুদুরিহিম মিনাল্লাহ। আল্লাহর চেয়ে তোমাদের নারিয়ে তাকবীরের স্লোগান তাদের অন্তরে প্রকম্পন শুরু করে দেবে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। তাদের ভেতরে অধিকাংশই নির্বোধ, তাদের ভেতরে কোনো বুঝ নাই। কি বুঝ নাই? সেটা সময়ের ব্যবধান। আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, গারকাত নাম একটা গাছ ছাড়া পৃথিবীর সমস্ত গাছ মানুষের সামনে দেখিয়ে দিবে, আর তখন তাদের অসহায়ত্বের দৃষ্টান্ত জাতির সামনে উপস্থাপন করা হবে। ইহুদিরা কি ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে, ইহুদিরা কেমন জাত, কি অভিশপ্ত কাজ তারা করে, আমরা 8টা পয়েন্টে সংক্ষেপ আপনাদের সামনে পেশ করছি।
ইহুদি জাতি এমন একটি নিমক হারাম জাত, তারা শুধু তাদের জাত ভাই যাদেরকে তারা আশ্রয়ের একটা কেন্দ্রবিন্দু হিসেবে নিয়েছিল ফিলিস্তিন, তাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে তা কিন্তু নয়। তারা যেই নবীকে নিজেদের পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছে, সেই হযরত মূসা আলাইহিস সালামের সাথেও তারা নিমক হারামি করেছে। সেটা কিভাবে আমরা একটু দেখি। মূসা আলাইহিস সালাম তাদের আচরণে তিনি খুব অতিষ্ঠ ছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। যেমনি মূসা আলাইহিস সালাম 10 মুহররম ফেরাউনের ভয়ঙ্কর নির্মম পরিণতি দেখার পরে তিনি 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলবেন, তাওরাত কিতাব নিয়ে আসবেন। 40 দিনের একটা বিশেষ সফর ছিল। মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তিনি তুর পাহাড়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে আল্লাহর সাথে কথা বলা শেষ হলে তাওরাত কিতাব সাথে নিয়ে মূসা কালিমুল্লাহকে জনপদের কাছে আবার পাঠিয়ে দিলেন। জনগোষ্ঠীর কাছে যখন তিনি ফিরে আসলেন, ঘোষণা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাছাইকৃত পয়গম্বর, আমার প্রতি তোমরা ঈমান গ্রহণ করো, তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। তখন তারা মূসা কালিমুল্লাহকে বলে, ও মূসা, আমরা সচক্ষে তোমার রবকে না দেখা পর্যন্ত তোমার হাতের কিতাবকে বিশ্বাস করতে পারি না। মূসা কালিমুল্লাহর সাথে তারা বিদ্রোহ করা শুরু করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা কি জাতের অপকর্মে ব্যস্ত ছিল, তাদের অপকর্মের কথা সূরা বাকারার 12টি ঘটনার মাধ্যমে জাতির সামনে তাদের চরিত্রের কথা স্পষ্ট করলেন। তার ভেতরে অন্যতম হচ্ছে মূসা কালিমুল্লাহ তাদেরকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার একক বিশ্বাসী হিসেবে, কিন্তু এসে দেখে তারা কেউ ওয়াননেস অফ গডের উপর নাই, তারা কেউ একত্ববাদের উপর নাই, তারা সকলেই এখন গরুর বাছুর পূজা শুরু করে দিয়েছে। তাহলে প্রথম পয়েন্ট, মূসা কালিমুল্লাহ তাদেরকে রেখে গিয়েছে তাওহীদের উপর, তারা এসে দেখে সকলেই মূর্তি পূজারী। তার মানে প্রথম গরুর বাছুর পূজা শুরু করে এই ইহুদি জাতি পৃথিবীতে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলতে যায় তখন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিমুন। যখন আমি মূসা কালিমুল্লাহকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অতঃপর তোমরা তার প্রস্থানের পরে বহু বৎসরকে নিজেদের উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর প্রকারান্তরে তোমরা এক একজন বড় বড় জালেম। মূসা কালিমুল্লাহ তাদেরকে সাথে নিয়ে বহু বৎসর পূজা থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহ তাআলার কাছে নিজে ক্ষমা প্রার্থনা করে বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। মূসা কালিমুল্লাহ যখন রবের কাছে হাত তুললেন, ও রব, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের সকলকে যদি তুমি আযাব এবং গজব দিয়ে শেষ করে দাও, তোমার পক্ষ থেকে আনিত কালিমা কার কানে আমি পৌঁছাবো, তুমি তাদেরকে মাফ করে দাও। আবার আল্লাহ মূসা কালিমুল্লাহর দোয়া শুনে বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিক, ও মূসা, তোমার দোয়ার প্রেক্ষিতে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, যেন করে তারা লাআল্লাকুম তাশকুরুন, পরবর্তীতে শুকরগুজার বান্দাদের কাতারে শামিল হতে পারে। আমি আল্লাহ আবার তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নিলাম। আল্লাহু আকবার। প্রথম ইহুদিরা যে অভিশপ্ত জাত, গরুর বাছুর পূজার মাধ্যমে শিরক শুরু করে তারা। নাম্বার 2,